কর্মক্ষেত্রে হঠাৎ করে সিনিয়র যদি তোমাকে অনৈতিক কাজ করতে বলে তাহলে তুমি কি সেটি করতে রাজি হবে? তুমি তো একজন সৎ পরিশ্রমী আদর্শ একজন ব্যক্তি, তাহলে হঠাৎ করে যদি সিনিয়র তোমাকে বলছে অনৈতিক কাজ করতে তাহলে তুমি কি চোখ বন্ধ করে সেটি করবে? তোমার কি করা উচিত? এ ধরনের প্রশ্ন যদি ইন্টারভিউ রুমে তোমাকে করা হয় হঠাৎ করে, তুমি কি সঠিক উত্তর দিতে পারবে? নিজেকে প্রশ্ন করো তো। হ্যালো ফ্রেন্ড, গুড আফটারনুন, ওয়েলকাম টু ইয়োর চ্যানেল ক্রাক WBTET। WBSSC গ্রুপ সি গ্রুপ ডির সাকসেস 1.0 ব্যাচের পার্ট 4 নিয়ে চলে এলাম তোমাদের সামনে। এইটি কিন্তু আমাদের সাকসেস 1.0 এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি ইন্টারভিউ ব্যাচ, এবং এই এসএসসি গ্রুপ সি গ্রুপ ডির প্রিপারেশনের জন্য তোমাদের যা যা প্রয়োজন সেগুলি আমরা অলরেডি 3টে ভিডিওতে দেখানো হয়েছে। আমাদের কিন্তু এর আগে প্রাইমারি টিচার রিক্রুটমেন্টের যে ইন্টারভিউ সেটির জন্য কিন্তু প্রায় 200টি প্লাস ভিডিও দেওয়া আছে। তোমাদের যে গ্রুপ সি গ্রুপ ডি এটিও কিন্তু স্কুলে নিয়োগ হবে, সুতরাং স্কুলের ম্যাটারগুলো তোমাদের জেনে রাখা ভালো। ওটি প্রাইমারি ইন্টারভিউ প্রিপারেশনের জন্য করা হয়েছে বলে ওগুলি দেখা যাবে না এরকম কিন্তু কোনো বিষয় নেই। যেমন মিড ডে মিল তোমাদের জানতে হবে, সিচুয়েশনাল প্রশ্ন, বাচ্চাদের সম্পর্কে দু একটি প্রশ্ন তোমাদের কিন্তু জানতে হবে। তো সেই জন্য আমি বলবো যদি সবগুলি দেখার টাইম তোমরা না পাও, কমসে কম থাম্বনেলগুলি দেখে নিয়ে যে টপিক ওয়াইজ যে ভিডিওগুলি রয়েছে সেগুলি তোমরা একবার দেখে নিতে পারো। এবং সাকসেস 1.0 ব্যাচের যে আগের যে 3টে ভিডিও দেওয়া আছে অবশ্যই 3টে ভিডিও দেখে নিও, কারণ এগুলি ইন্টারভিউয়ের ক্ষেত্রে খুবই উপকারী হতে পারে। তো যে প্রশ্নটি রয়েছে, যদি আপনাকে আনএথিক্যাল কাজ করতে বলা হয় তাহলে আপনি কি করবেন? সিনিয়র যদি আনএথিক্যাল কাজ করতে বলে তাহলে কি করবেন? তো দেখো, যদি আমাকে কোনো অনৈতিক কাজ করতে বলা হয়, সে সিনিয়র বলতে পারে অথবা কোনো কাজ করতে আসা কোনো ব্যক্তি যদি বলে, আমি তা স্পষ্টভাবে প্রত্যাখ্যান করবো। যেমন আনএথিক্যাল কাজ বলতে যে গ্রুপ সির ক্ষেত্রে দেখা গেল কোনো ব্যক্তি আসছে, তার তোমার হাতে অনেক কাজ রয়েছে এবং সে বলছে যে প্রায় 30-40 বছর আগের একটি খাতা, একটি মার্কশিট, একজনের সার্টিফিকেট প্রয়োজন, তার জন্য বের করে দিতে বলছে এবং সেটি এক্ষুনি দিতে বলছে। তার হাতে সময় নেই, এক্ষুনি দিতে বলছে। তখনই তোমার হাতে দেখা গেল মিড ডে মিলের হিসাব অথবা মাধ্যমিকের রেজিস্ট্রেশন বা উচ্চ মাধ্যমিকের ফর্ম ফিল আপ বিষয়ে কোনো কাজ তোমার হাতে রয়েছে, তাহলে তুমি কি সেই সময় সে বললো ঠিক আছে স্যার আপনি 500 টাকা রাখুন বা 100 টাকা রাখুন, আপনি আমারটা তাড়াতাড়ি বের করে দেবেন বা তাড়াতাড়ি বের করে দিন, তুমি কি সেই কাজটি করবে? তাহলে এখানে কিন্তু প্রথমেই তোমাকে এটি প্রত্যাখ্যান করে দিতে হবে। যদি আমাকে কোনো অনৈতিক কাজ করতে বলা হয় আমি তা স্পষ্টভাবে প্রত্যাখ্যান করব। আমি সবসময় নিয়ম ও সততার সঙ্গে কাজ করতে চাই, প্রয়োজন হলে বিষয়টি উচ্চ কর্তৃপক্ষকে জানাবো। দেখা গেল কোনো রকম চাপ যদি আসে তোমার পরে যে কাজটি করতেই হবে, এরকম কোনো চাপ যদি আসে তাহলে কিন্তু সেটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে তুমি জানাতে পারো। তো এইভাবে কিন্তু সুন্দরভাবে উত্তর দিয়ে দিতে পারো, টু দ্য পয়েন্টে শর্টের মধ্যে কিন্তু এভাবে তোমরা উত্তর দিতে পারো। নেক্সট প্রশ্নে চলে যাই আমরা। নেক্সট প্রশ্ন রয়েছে, যদি ঘুষের প্রস্তাব আসে তাহলে কি করবেন? অনেকটা আগে যে প্রশ্নটি বললাম সেটির মতোই। তো এখানে কি উত্তর দিতে পারো? দেখো, যদি কেউ আমাকে ঘুষ দেওয়ার প্রস্তাব দেয় আমি তা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করব। আমি বিশ্বাস করি সততা একজন সরকারি কর্মচারীর সবচেয়ে বড় গুণ, এবং আমি কখনোই অনৈতিক কাজে যুক্ত হব না। অনেকটাই প্রায় একই রকম উত্তর, তো এটি কিন্তু তোমরা সুন্দরভাবে বলে দিতে পারো। আচ্ছা, তোমার কাজ যদি নতুন কোনো কাজ দেওয়া হয় তাহলে কি করবেন? তোমাকে গ্রুপ সি গ্রুপ ডির যে কাজ রয়েছে সেই কাজ ছাড়া অন্য কোনো কাজ দেওয়া হলো, তাহলে তুমি কি করবে? তো দেখো, এভাবে উত্তর দিতে পারো, যদি আমাকে নতুন কাজ দেওয়া হয় আমি আগ্রহের সঙ্গে সেটি শেখার চেষ্টা করব এবং প্রয়োজনে সিনিয়র বা সহকর্মীদের সাহায্য নিয়ে কাজটি সঠিকভাবে সম্পন্ন করব। সুন্দরভাবে কিন্তু এভাবে তোমরা উত্তরটি বলে দিতে পারো। আপনি কোনো যদি কাজ বুঝতে না পারেন তাহলে কি করবেন? তাহলে গ্রুপ সি কর্মী হিসাবে তুমি ধরো কোনো বিদ্যালয়ে নিয়োজিত হয়েছো, সেখানে কোনো ফর্ম ফিল আপ জনিত কোনো কাজ করতে হবে কিন্তু তুমি বুঝতে পারছো না, তাহলে তুমি কি করবে? তো দেখো, এই ধরনের প্রশ্ন উত্তর কিন্তু এভাবে দিতে পারো, যদি কোনো কাজ বুঝতে সমস্যা হয় আমি দ্বিধা না করে সিনিয়র বা অভিজ্ঞ সহকর্মীর সাহায্য নেব এবং কাজটি ভালোভাবে বুঝে নেওয়ার চেষ্টা করব। এই যে আমি জানি না কিন্তু বুঝে নেবো, এটি বলার মধ্যে কিন্তু তোমার অনেক পজিটিভ গুণ প্রকাশিত হয়। তো এই বিষয়গুলিকে কিন্তু যত ইউজ করবে তত তোমার উত্তরের কোয়ালিটিফুল হবে। ক্রিটিসিজম বা সমালোচনা পেলে কোনো কর্মক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রে ক্রিটিসিজম হতে পারে, বা অন্যরা কেউ যদি ক্রিটিসিজম বা সমালোচনা করে তাহলে তুমি কি করবে? তো সেক্ষেত্রে কিন্তু রাগ করা যাবে না। তো কিভাবে উত্তর দিতে পারো, যদি কেউ আমাকে সমালোচনা করে আমি তা ইতিবাচকভাবে গ্রহণ করব। অনেকে কি হয় নেতিবাচকভাবে গ্রহণ করে রাগ করে, তাহলে তুমি ইতিবাচকভাবে গ্রহণ করবে এবং নিজের ভুলগুলো সংশোধন করার চেষ্টা করবো। যদি কোনো ভুল থাকে তা সংশোধন করব। আমি মনে করি সমালোচনা আমাদের উন্নতির সুযোগ দেয়।
তাহলে তোমার যদি কোনো সমালোচনা না করে তাহলে দেখবা তোমার মধ্যে যে ফল্টই থেকে গেছে। ধরো তোমার হাতের লেখা খারাপ, তাহলে তোমাকে যদি কেউ বলে যে ইস তোর হাতের লেখা এত খারাপ, তাহলে এই কথাটি যদি বলে তাহলে তুমি কথাটা শুনে মন খারাপ না করে সেই কথাটি নিয়ে কাজ করো, সুন্দরভাবে ট্রাই করো। তাহলে ট্রাই করতে করতে দেখবে একদিন যে তোমাকে ক্রিটিসিজম বা সমালোচনা করছিল তার থেকে অনেক গুণে ভালো তুমি করে ফেলেছো, এবং যে তোমাকে সমালোচনা করছিল সে কিন্তু পিছনে পড়ে রয়েছে। এটাই বাস্তবতা, এটাই জগতের নিয়ম। তো এই বিষয়গুলিকে বুঝতে হবে এবং বোঝার সাথে সাথে সুন্দরভাবে এভাবে উত্তর দিতে হবে। এবার আগে যদি তোমাদের প্র্যাকটিস না থাকে তাহলে কখনোই কিন্তু অন দ্য স্পট এভাবে বলতে পারবে না। এগুলো উত্তরগুলো পড়তে হবে, মাল্টিপল টাইম দেখতে হবে, দেখে আয়নার সামনে প্র্যাকটিস করতে হবে, আননোন লোকের সামনে প্র্যাকটিস করতে হবে, তাহলে কিন্তু বিষয়গুলো ক্লিয়ার হবে। তো প্রাইমারি এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি ইন্টারভিউয়ের জন্য কিন্তু আমরা অলরেডি পিডিএফ এর কাজ শুরু করে দিয়েছি। দুটো পিডিএফ কিন্তু লঞ্চ হতে চলেছে, পিডিএফ 1 এবং পিডিএফ 2। পিডিএফ 1 এ ইন্টারভিউ গাইড থাকবে এবং পিডিএফ 2 তে কিন্তু যে জিকেগুলি জিজ্ঞাসা করা হয় সেগুলি থাকবে। সমস্ত বিষয় কিন্তু এই দুটো পিডিএফ এ কভার করা হবে। আমাদের কিন্তু প্রাইমারি ইন্টারভিউ প্রিপারেশনের জন্য 3টে পিডিএফ রয়েছে এবং তার ফিডব্যাকও কিন্তু তোমরা দেখতে পারো। প্লেলিস্ট অপশনে চলে যাবে, ইন্টারভিউ পিডিএফ বুক নামক প্লেলিস্টে যাবে, সেখানে কমেন্ট অপশনে গিয়ে সমস্ত পিডিএফ এর কমেন্টগুলি দেখে নেবে যে আমাদের আগের পিডিএফগুলি কেমন ছিল। যদি আগে কেউ নিয়ে থাকো তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তো এই পিডিএফগুলি তোমরা মোটামুটি 15ই মের পরে অ্যাভেলেবেল হবে। প্রি বুকিং থাকবে, প্রি বুকিংয়ে অফার থাকবে। অফারে কিন্তু তোমরা একদম আকর্ষণীয় অফারে একদম অল্প প্রাইসে কিন্তু এই পিডিএফগুলি পেয়ে যেতে পারো। তো প্রি বুকিং যদি করতে চাও তাহলে তোমরা অবশ্যই আমাদের চ্যানেলের দিকে নজর রেখো, আমাদের গ্রুপে নজর রেখো, টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। তো এখানে হঠাৎ বড় যদি কোনো সমস্যা আসে তাহলে কি করবেন? তো এখানে এভাবে বলতে পারো, যদি হঠাৎ কোনো সমস্যা আসে আমি প্রথমে পরিস্থিতি বিশ্লেষণ করব এবং ধাপে ধাপে সমাধানের চেষ্টা করব। কখনো একটা বড় সমস্যা হঠাৎ করে বা একবারে সমাধান করা যায় না, তাহলে তাকে ধাপে ধাপে সমাধানের চেষ্টা করবো। এই কথাটি বলার মাধ্যমেই কিন্তু বুঝে যাবে যে তোমার মধ্যে কোয়ালিটি আছে। প্রয়োজনে সিনিয়রের পরামর্শ নেব, এভাবে কিন্তু সুন্দরভাবে উত্তরটি বলে দিতে পারো। যদি আপনি যদি চাকরিতে প্রমোশন না পান তাহলে কি করবেন? তো একটি উত্তর কিভাবে দেবে? তো দেখো, এটি উত্তর এভাবে বলতে পারো, যদি আমি প্রমোশন না পাই আমি হতাশ না হয়ে আরও ভালোভাবে কাজ করবার চেষ্টা করব এবং ভবিষ্যতে নিজের দক্ষতা বাড়িয়ে সুযোগ পাওয়ার চেষ্টা করবো। এভাবে কিন্তু সুন্দরভাবে তোমরা উত্তর দিতে পারো। তো এই ছিল মোটামুটি আজকে অল্প কটি প্রশ্ন ছিল। সাকসেস 1.0 ব্যাচের কিছু প্রশ্ন আজকে আলোচনা করলাম, পার্ট 4 আজকে আলোচনা করলাম, পার্ট 5, 6, 7, 8 খুব তাড়াতাড়ি আসতে চলেছে। তোমরা অবশ্যই নজর রেখো। তোমাদের অন্য কিছু যদি প্রয়োজন হয় তোমরা অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।